মাছের ঝোল মানে অন্যরকম ব্যাপার-স্যাপার। মাছের ঝোল আমাদের সবারই অনেক বেশি পছন্দের। আর আজকে আমি যে মাছের ঝোলটা শেয়ার করব সেটা হলো আর মাছ বা আইড় মাছের একটা মাছের ঝোল। এর আগে আমি কখনো আইড় মাছ বা আর মাছ রান্না করিনি। তো এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। সেটা হলো আমার মা রান্না করেছিল। তো সেটা একটা একদম সম্পূর্ণ আলাদা একটা রেসিপি, আর এটা একদম সম্পূর্ণ একটা আলাদা রেসিপি। তো আমি এর ভিতরে একটা বেলে মাছও নিয়ে নিয়েছি, আর এটা মেয়েকে দেবো। তো একসাথে সবগুলো মাছ ভালো করে হলুদ মাখিয়ে নিয়েছিলাম। আর মাছটা আমার কাছে তেমন যে ভালো লাগে তেমন না, তবে মশলা দিয়ে রান্না করলে বা ভালো করে কষিয়ে রান্না করলে তাহলে খেতে খারাপ লাগে না। তো আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম, আর তেল গরম হয়েছে কিনা এই পদ্ধতিটা শিখিয়েছিল আমার মা। এভাবে হাতে যদি আঁচ লাগে তাহলে বুঝে নিতে হবে তেল একদম পারফেক্ট গরম হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেওয়ার পালা। পাশের চুলোতেই আমি আলু সেদ্ধ বসিয়েছিলাম, কারণ এখন তরকারিতে যদি আমি আলু দিই, এখনকার আলুগুলো খুবই মিষ্টি হয়, তরকারিতে দিলে মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগে না। তাই আমি করেছিলাম কি, আগে একটু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিলে দেখা যাচ্ছে যে জলটা মানে ভাপিয়ে নিয়েছি আর কি। ভাপিয়ে নিলে দেখা যাচ্ছে মিষ্টিটার পরিমাণ একদমই কম লাগে, আর খেতেও ভালো লাগে। এখন আমি মাছগুলো ভালো করে ভেজে নেব। অল্প অল্প করে ভাজছি, কারণ আমি একটু সময় নিয়ে ভাজবো। আমার এমনি তো মাছ একটু সময় নিয়ে ভাজতে ভালো লাগে, কারণ ভিতরটা যদি খুব সুন্দর করে ভাজা হয়ে যায় তাহলে মাছ খেতে ভালো লাগে। আমি অনেক জায়গায় দেখেছি এই মাছগুলো ভালো করে সুন্দর করে কষিয়ে রান্না করে আর কি। তো আমারও না ইচ্ছে হয় যে মাঝে মাঝে আমি একটু কষিয়ে রান্না করি মাছ, যে কোনো মাছ, কিন্তু পরে ভরসা পাই না। যদি মাছ ভালো না লাগে খেতে তাহলে দেখা যাচ্ছে আবার উঠিয়ে ভাজতে হবে, মানে মশলা থেকে উঠে গিয়ে তারপর। তাই আর আমি সেটা করি না। দেন মাছগুলো ভাজা হয়ে গেছে, তো আমি এই প্রথমবার যে মাছগুলো ভেজেছি, দ্বিতীয় আমি আবার লেজটা বাকি ছিল, তো লেজটা ভেজে নিলাম। তারপর সেই তেলেই আমি আগে থেকে যে 50% সেদ্ধ করে রেখেছিলাম, 50% হবে না, তার থেকে কম হবে আর কি, যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম বা ভাপিয়ে নিয়েছিলাম সেগুলো ভেজে নেব। লাল লাল করে ভেজে নেব। আলু ছাড়া আমার মাছের তরকারি বা অন্যান্য তরকারি তেমন একটা বেশি ভালো লাগে না। আলু আমার খুবই পছন্দের, তবে সেটা নতুন হলেও আলু হলে তার কোনো কথাই নেই যেহেতু। তো আমি আলুগুলো আজকে একটু গোল গোল করে কেটেছি। তো আপনারা চাইলে অন্যভাবে অন্য শেপও কাটতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এবার ফোড়ন দিয়ে দিলাম, জিরে ফোড়ন, আর আমি ব্লেন্ড করে নিয়েছিলাম দুটো পেঁয়াজ, দুটো না তিনটে পেঁয়াজ আর কাঁচামরিচ। তারপর আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো আর হলো জিরের গুঁড়ো, এবং আমার একটা ভাজা মশলা আছে সেই গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষাবো। তো আমি এখানে গুঁড়ো মরিচের গুঁড়ো ব্যবহার করবই না, কারণ আমি চাচ্ছিলাম কাঁচামরিচ দিয়ে রান্না করব। তো এই তো আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে লবণ দিয়ে ভালো করে এখন কষাবো, কষানোর পালা। যখন প্রায় হয়ে যাবে তার ভিতরে আমি দিয়ে দিব আমার সেই স্পেশাল ভাজা মশলার গুঁড়ো। এটা তরকারিতে দিলে এত পরিমাণ স্বাদ হয় তার কি বলবো। তারপরে আমি আবার একটু মশলাটা কষাবো, কারণ পেঁয়াজ দিয়েছি তো বাটা, তো আমি চেয়েছিলাম যে মশলাটা যদি ভালো কষে যায় তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো এই তো কষানো শেষে আমি এর ভিতরে আগে থেকে ভেজে রাখা যে আলুগুলো ছিল সেগুলো দিয়ে দিব। এখন আবার কষাবো, মানে কষানো আর কষানো, কষানো ছাড়া আর কোনো কাজই নেই। যখন সব মশলা কষে আলুর সাথে এমন মাখো মাখো হয়ে যাবে তখন জল দিয়ে দিতে হবে। আপনি চাইলে তখন একটা আলু উঠিয়ে টেস্ট করে নিতে পারেন, কেননা সত্যি অসাধারণ লেগেছে। আমি একটা টেস্ট করছিলাম। তারপর আমি দিয়ে দিব মাছগুলো যখন ঝোল ফুটে উঠেছে। এখন মাছ ভেজেছি অনেকগুলো, দিব 4 পিস, কারণ আমরা দুজন মানুষ, দুবেলা 4 পিস এনাফ। আর যেগুলো ছিল সেগুলো মেয়ের জন্য আমরা 3-4 পিস দিব, কারণ ওর জন্য আমি আলাদা ওখানে বসিয়েছি। আমি এরকম অনেক মাছ ভাজি, কিন্তু ভাগ ভাগ হয়ে যায় আর কি। কোনো সময় 3 জনের মানে 3 রকমও রান্না করি। তো আমার মেয়ের জন্য আমি সবসময় আলাদা রান্না করি। তো আমাদের ঝোল হয়ে গেছে, আমি এই যে দিলাম গরম মশলা। ঝোলটা এত মানে সুন্দর ঘ্রাণ আসতেছিল যে ঘ্রাণ দেখতে দুটোই খুব সুন্দর ছিল। এই তো মাছের ঝোল হয়ে গেছে, আর আমি মাছের ঝোলটা একটু ঝোল ঝোল রেখেছি। মাছের ঝোল কিন্তু ঝোল ঝোল খেতেই বেশি ভালো লাগে, অনেক সময় ভুনাও ভালো লাগে। তো এই মাছের ঝোলটা খেতে অসাধারণ হয়েছে। আপনি যদি বাসায় একবার ট্রাই করেন, আর যদি এভাবে করে থাকেন তাহলে তো করেছেন, আর যদি না করে থাকেন তাহলে অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই আর মাছের ঝোলটা আপনার কাছে বেস্ট লাগবে। যদি আদা রসুন খান তাহলে আদা রসুন ইউজ করতে পারেন, কিন্তু আমি আদা রসুন খাই না, তাই আমি আদা রসুন ইউজ করিনি। তো এই ছিল আজকে আমার একটা কুকিং ব্লগ ভিডিও। কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ সবাইকে, বাই।